আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহুস সামাদ 101 বার পড়বেন, সকালে ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব যে এই আমলটি করলে কি লাভ হবে, কারা কারা করতে পারবে, কোন কোন কাজের জন্য করতে পারবে, সবই এই ভিডিওর মাঝে থাকবে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আল্লাহু আকবার। কি বলেছি? আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটি সিফতি নাম আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। সূরা ইখলাসের মাঝে একটি আয়াত আল্লাহুস সামাদ, যে আল্লাহুস সামাদ যদি আপনি 101 বার পড়তে পারেন কি লাভ হবে। as-সামাদ, আল্লাহ আবার সামাদ, আল্লাহ তাআলার সিফতি নাম। আল্লাহ তাআলার এখানে দুইটি নাম আছে, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে সামাদ। আল্লাহ তাআলার নামের কি পাওয়ার, কি ক্ষমতা, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। এবং সেটা জানার আগে আরেকটি কথা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি কথা বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক অনেক সুন্দর নাম আছে, অথবা তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার সুন্দর সুন্দর নাম দ্বারা তাকে ডাকার জন্য। সেই হিসেবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আল্লাহ নাম এবং সিফতি নাম, জাতিগত নাম এবং সিফতি নাম, দুইটা নাম দিয়ে আজকের এই আমলটি করব, আজকের এই তসবিহটি করব। এবার বুঝতেই পারতেছেন এটার কি ফলাফল হতে পারে। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি বিছানার মধ্যে বসে যাবেন এবং পশ্চিমমুখী হয়ে নিরিবিলি স্থানের মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেন সবার সহজ হয়ে যায় এবং নামাজের মধ্যে যারা পারে না তারাও যেন শিখে ফেলতে পারে, এই জন্য দরুদ ইব্রাহিমটা পাঠ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়ে নেবেন, এরপরে আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা নিয়ে আপনি পড়বেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। সামাদ পড়বেন না, সমাদ। আল্লাহুস সামাদ, সত্য এই জন্য সদ। আল্লাহুস সামাদ, 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 আল্লাহুস সামাদ। এভাবে গনে গনে আপনি 101 বার পড়বেন। 101 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আপনি রাত্রে ঘুমিয়ে যাবেন। আপনি যদি এইভাবে আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যেই নিয়তে এই আমলটি করে শুবেন, এই আমলটি করে ঘুমাবেন, ইনশাআল্লাহ সকালে আপনি সুসংবাদ পাবেন। আপনার যদি চাকরির প্রয়োজন হয়, তাহলে আপনি রাত্রি আমলটি করে শুইবেন, সকালে ইনশাআল্লাহ আপনার চাকরির সুসংবাদ পেয়ে যাবেন। আপনার ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন, ইনশাআল্লাহ আমলটি করে আপনি শুয়ে যাবেন, সকালে সুসংবাদ পাবেন। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি রাতে আমলটি করে শুয়ে যাবেন, সকালে ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। যে কোনো নিয়তে আপনি আমলটি যদি রাতের বেলা করেন, সকালে আপনি সুসংবাদ পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই সুসংবাদ পাওয়ার জন্য
আমলের ফলাফল পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আপনি সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে, কোনো ভুল বাল করা যাবে না, সহি শুদ্ধভাবে আপনি আমলটি করতে হবে এবং মিথ্যা বলা যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না। ইনশাআল্লাহ আপনি যদি শর্ত মেনে আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি, উপকারী দামি আমলটি সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। এবং আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। কারণ ভালো কাজ যখন কেউ চালু করে বা কারো মাধ্যমে যখন কেউ ভালো কাজ করে, সেই ব্যক্তি করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অর্থাৎ যার মাধ্যমে করেছে তার আমল নামার মধ্যে একটি নেক দিয়ে দেয়। এবং আমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজের মধ্যে প্রতিযোগিতা করো, ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। কোনো গুনার কাজের মধ্যে বা নাজায়েজ কোনো কাজের মধ্যে কখনো প্রতিযোগিতা করা যাবে না। ভালো কাজের মধ্যে প্রতিযোগিতার কথা বলেছেন, এই জন্য এটা একটা ভালো কাজ, আমরা প্রতিযোগিতা করব। বেশি করে শেয়ার করে দিব যেন অন্যজনের আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।